হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্য সরকার একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন, যার নাম যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আপনি ১,৫০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। রাজ্যের যে সমস্ত যুবক এবং যুবতী বেকার রয়েছে তাদের কথা মাথায় রেখে এই প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্পের ১ এপ্রিল থেকে কিন্তু সরাসরি ব্যাংকে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন কি করবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, এর জন্য কি কি কাগজ লাগবে, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে এবং কাদেরকে এই টাকা দেওয়া হবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন অন স্ক্রিনে কী বলা হয়েছে দেখে নিই। ১ এপ্রিল থেকে চালু হবে যুবসাথী প্রকল্প, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার যুবসাথী নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে রাজ্য বাজেটে এই নয়া প্রকল্প ঘোষণা করা হয়েছিল, সেটাই কেমন করে বেকার যুবক এবং যুবতীরা পাবেন তা নিয়ে একটা রূপরেখা তৈরি করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকারের ধাঁচে এই প্রকল্প বাস্তবায়িত করা। এই প্রকল্প নিয়ে আগে বলা হয়েছিল যে ১৫ই আগস্ট থেকে চালু করা হবে, তবে সেটা আরও আগে থেকে চালু করা হবে বলে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে যুবসাথী প্রকল্পে বেকার যুবক এবং যুবতীরা মাসে ১,৫০০ টাকা করে পাবে, তবে বয়স ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যুবক যুবতীদের হতে হবে, তবেই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। টানা ৫ বছর এই প্রকল্পের সুবিধা পাবেন বেকার যুবক এবং যুবতীরা। এ বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, যুবসাথী প্রকল্পে আগামী ১ এপ্রিল থেকে চালু করা হবে। আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হচ্ছে, কারণ যেহেতু নতুন অর্থবর্ষ চালু হচ্ছে তাই ১ এপ্রিল তারিখে বেছে নেওয়া হয়েছে। ওই দিন থেকেই এই প্রকল্প চালু করা হবে। অন্যদিকে এই প্রকল্প সকল বেকার যুবক এবং যুবতীদের কাছে পৌঁছে দিতেও পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্য সচিবের সঙ্গে এই নিয়ে কথাও হয়েছে মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রথমে এই প্রকল্প দিতে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে, তারপর আবেদন নেওয়া হবে। এই আবেদন জমা নিতে দুয়ারে সরকারের ধাঁচে ক্যাম্প করা হবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে পৃথক পৃথক ক্যাম্প করা হবে। এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাস করলে দেওয়া হবে ১,৫০০ টাকা। যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকার অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না বলেও জানা গিয়েছে। এছাড়াও এই প্রকল্প পেতেও অনলাইনে আবেদন করা যাবে না, কারণ সময় কম বলেও জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই, যেহেতু সময় কম তাই অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে না। কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সময় লাগবে, ফলে বঞ্চিত হয়ে পড়তে পারেন অনেকেই। কষ্ট করে এসে দরখাস্ত করে যাবেন, আমাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব প্রকল্পের তালিকা রয়েছে, এটাই বলার ছিল। যারা আবেদন জমা করবেন তারা রসিদ পাবেন। আবেদন ডিজিটাইজ করা হবে। প্রত্যেক শিবিরে ৩টি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য ২ বছরে দুবার ২,০০০ টাকা করে ৪,০০০ টাকা দেওয়া হবে। তাদের জন্য কৃষি বিভাগ থাকবে, সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগও থাকবে। ঐক্যশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড বৃত্তি পেলে এই ভাতা পেতে পারবেন। যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন তারা ভাতা পাবেন বলেও জানা গিয়েছে। রাজ্য সরকারের এই নতুন প্রকল্প যুবশ্রী প্রকল্পে আপনারা আবেদন অনলাইনে করতে পারবেন না, কারণ অনলাইনে করলে অনেক মানুষ হয়তো সমস্যায় পড়বে বা অনেকে হয়তো টাকা থেকে বঞ্চিত থাকবেন এই প্রকল্প থেকে। তাই জন্য দুয়ারে সরকারের মতো ক্যাম্প ধাপে ধাপে করা হবে ২৯৪টি বিধানসভা পৃথক পৃথকভাবে, এবং সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আবেদন নেওয়া হবে। এছাড়াও যুবসাথীর সাথেও আরও অন্যান্য প্রকল্প যে সমস্ত রয়েছে, যারা বঞ্চিত রয়েছেন তাদেরও সুবিধা দেওয়া হবে। তো এই যুবসাথী প্রকল্পের জন্য আপনার আবেদন করতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে বা মাধ্যমিক পাস উত্তীর্ণ হতে হবে, তবে আপনি পেতে পারবেন। আরও বয়স কিন্তু আপনার ২১ থেকে ৪০ হতে হবে। এছাড়াও যেটা রয়েছে যে যুবসাথী প্রকল্পে আপনারা যে আবেদন করবেন তার একটি সঙ্গে সঙ্গে রসিদ পেয়ে যাবেন। এছাড়াও যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আপনাদেরকে কোনো যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সমস্যা হবে না, আপনি প্রতি মাসে ১,৫০০ টাকা সুবিধা পাবেন। এছাড়াও যারা অন্য যুবসাথী প্রকল্প ছাড়াও রাজ্য সরকার অন্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা পেয়ে আছেন, তাদের জন্য এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, এমনটাও কিন্তু সব জানিয়ে দেওয়া হয়েছে।